হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এসি ম্যাজেস্টিক স্টেশনে। আমার একটি বন্ধু প্রায় অনেক দিন পরে বাড়ি যাচ্ছে, তো ওকে আমরা সবাই ছাড়তে এসেছি। মানে খুবই কাছের একটা বন্ধু, তার সাথে আজকে প্রায় 2 বছরের একটা সম্পর্ক আমাদের। তো আমরা সবাই এসেছি। তো প্রথমেই একটা প্ল্যাটফর্ম টিকিট কিনে নিলাম যাতে আমাদের কোনো অসুবিধা না হয় বা কোনো অসুবিধায় না পড়ি আমরা। তো এ যাচ্ছে বাড়িতে। তো মানে কি বলবো, 5জনকে নিয়ে এসেছে ওর ব্যাগ ক্যারি করার জন্য। আর এ তো রিয়া, একে তো তোমরা সবাই চেনো, আমার ব্লগে তোমরা দেখেছো অবশ্যই। তো আমরা জানি এত গরম পড়েছে, এত রোদ, আর সবাই হাই করছে আমার চ্যানেলে, কারণ সবাই বলছে যে আমি যেন একটু আগাতে পারি। তোমার অবশ্যই আগাতে পারবো, যদি তোমাদের সাহায্য থাকে আমার ওপরে, আমরা অবশ্যই আগাতে পারবো। তো আমরা এখন খুঁজছি যে কোন স্টেশনে ওর ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে ওর ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো সেটাই আমরা খুঁজছি। তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম। আর স্টেশনগুলো এতটাই ছোট, মানে যেরকম আমাদের ওদিকে গ্রাম অঞ্চলে যেরকম স্টেশনের ইগুলো হয় সেটা। তো আমরা সবাই যাচ্ছি। এই যে কষ্ট হয়ে গেছে, মানে এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে। আমাদের গ্রামে কতটা গরম পড়েছে আমার জানা নেই, আমি গরমের আগেই এসেছি, হালকা ঠান্ডাতে এসেছি আমি আবার। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ক্যারি করছি, তার মধ্যে আবার গরম লাগছে প্রচণ্ড। তো ও যাবে হচ্ছে উড়িষ্যা, ওর বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। তো প্রায় অনেক দিন পরে যাচ্ছে, তো আমরা খুব কাছের বন্ধু ওদের, তার জন্য বলছে চল আমাদের একটু ছেড়ে দিয়ে। তো আমরা সবাই এসছি। আর এখানে মাছের স্মেল দিচ্ছিল খুব, তার জন্য আমরা বলছিলাম যে এত গন্ধ। আর এই হচ্ছে আমার বন্ধু, আর এই হচ্ছে আমার বান্ধবী, সবাই জানো ওকে। একে ছাড়া তো চলতেই পারি না আমি। তো তোমরা তো ওকে চেনোই আশা করি। তো সবাই ওর ব্যাগটাকে উঠিয়ে দিচ্ছি, কারণ যাবে ও, ব্যাগ ক্যারি করছি আমরা। আর এটা হচ্ছে আমাদের মামু। আর আমাকে সবার লাস্টে উঠতে দিয়েছে, বলছে তুই ছোটো মানুষ, তুই সবার লাস্টে উঠবি। তাই আমি সবার লাস্টে উঠেছি। আমাকে একটা জলের বোতল ক্যারি করতে দিয়েছে, আমি নাকি বাচ্চা, তাই আমাকে একটা জলের বোতল ক্যারি করতে দিয়েছে। আর ট্রেনে উঠে স্পেস পাচ্ছি না, কোথায় দিয়ে যাবো। মানে ট্রেনটা এতটাই ছোট, আমার একটুও পছন্দ হয়নি ট্রেনটা। আর প্রচণ্ড মানে নোংরা। আর একটু ভালো হলে ভালো হতো, এসি বলে কথা, তো আর একটু তো ভালো হওয়া উচিত। তো সবে পেলাম জায়গা, তাই একটু আস্তে আস্তে করে যাচ্ছি। আর সবাই দেখছে আমাকে, মানে কখনো তো বাইরে গিয়ে ওরকম ভিডিও করা হয়নি, যা করেছি ঘরের মধ্যে বসেই করেছি। তো চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে পাল্টানো, নিজেকে সবার সাথে তুলে ধরা। তাই তো সিট আমরা পেয়ে গেছি, আমাদের সিট আমরা পেয়ে গেছি। তো সিট পেয়ে গেছে, ও ব্যাগপত্র সব অ্যাডজাস্ট করছে, করে এখন সবার সাথে কথা বলতে চলে যাবে। দেখে বুঝতে পারছো ওর মনটা একটু খারাপ, অনেক দিনের বন্ধুত্ব সব চলে যাচ্ছে বাড়িতে। আর একে দেখো ম্যাডামকে, অন্য লোকের সিট বুকিং করে বসে আছে, কিছু বলার নেই। এখানে ওর ফিলিংস জিজ্ঞেস করা হচ্ছিল যে তোমার কেমন লাগছে বাড়ি যাওয়াতে, কি ব্যাপার। আর এ হচ্ছে ওরই বন্ধু, খুব কাছের, মানে বলতে পারো ওর বেস্ট ফ্রেন্ড। তো সে ওকে ছাড়তে এসেছে, তো ওকে টিকিটটা দিয়ে দিলাম যে তুইও বাড়িতে চলে যা ওর সাথে। এখন দেখো লোকের সিট, মানে অন্য কেউ বুক করেছে টাকা দিয়ে, সেখানে যদি এরা গিয়ে এরকম করে, যার সিট সে দেখো অবাক, বলছে আই আম তো অবাক, এরা কারা, কোথার থেকে এসেছে, তাই ভাবছে। আর এখন দুই বন্ধু দুঃখ প্রকাশ করছে, মানে কি আর বলবো, আমার এখানে বলার কিছুই নেই, কারণ আমার এখনই কষ্ট লাগছে ভয়েস দিতে দিতে, কারণ খুব ভালো বন্ধু আমাদেরও। তো ওকে ছেড়ে, ট্রেনটা ছেড়ে দেওয়ার পর আমরাও টুকটুক করে চলে যাব আমাদের নিজের জায়গায়। তো প্রথমে তো খাবার খাবো, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো প্রথমে চলে এসেছে একটা রেস্টুরেন্টে, সবাই মানে এত গরম, সবাই সবার মানে আবার পেপসি জিজ্ঞেস করছে যে পেপসি খাবে কিনা। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বা